19 লাখ টাকা নিচে এক ওমর সাহেবের থেকে নিয়ে ওমর ভাইকে 2 কিল মারছে রবি ভাই। দলের নাম ভাঙিয়ে প্রত্যেকটা মানুষের কাছে চাঁদা দাবি করে। চাঁদাবাজ যে কয়টা আছে সব কয়টাকে ধরতে হবে। আমরা কোনো দল বুঝি না। আমি বিএনপির সভাপতি, আপনার মোরওয়ার্ডের বরতল ইউনিয়নের। ওই আপনার যারা চাঁদাবাজি করতেছে এলাকায়, আমরা তাদের বিরুদ্ধে সংগ্রাম করতেছি। চাঁদাবাজ এই এলাকায় থাকবে না। আমাদের খাজানগর ব্যবসায়িক এলাকা, আমরা শান্তিতে থাকতে চাই। এই চাঁদাবাজ যে কয়টা আছে সব কয়টাকে ধরতে হবে। আমাদের নির্দেশনা হলো এই এলাকায় কোনো চাঁদাবাজ থাকবে না। আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা ব্যবসায়িক মানুষ, আমরা শান্তিতে থাকতে চাই। আমার কাছে, আমার জাকির সরকারের কাছে অনুরোধ, জাকির সরকার যেন চাঁদাবাজের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। এবং আজকে আমাদের হানিফ কবিরাজের বিরুদ্ধে অভিযোগ। হানিফ কবিরাজ হলো আমাদের ওমর ভাই দাওয়াত খাইতে গেছে এক জায়গায় একটা অনুষ্ঠানে, ওইখানে তাকে কিল ঘুষি দিছে এই জন্য। আর এর আগে তো চাঁদা নিছে তার কাছ থেকে, ওই চাঁদার ব্যাপারগুলো নিয়েই তাকে কিল ঘুষি দিছে। এই জন্য বলতেছে এই হানিফ কবিরাজকে দ্রুত ধরে জেলে দিয়ে হাত পা ভাঙিয়ে দিতে হবে। আজকে আমাদের খাজানগরবাসী এক হয়েছে। আমাদের যে সমাজপতি আছে, আমাদের সম্মানের একটা ব্যবসায়িক যে সমিতি আছে, তার সাধারণ সম্পাদক আমাদের ওমর সাহেব, তার গায়ে অতর্কিত হামলা করেছে এই হানিফ কবিরাজ। তার কোনো দোষ ছিল না। সে একটা অনুষ্ঠান বাড়িতে গিয়েছিল, সেখান থেকে তার পাশে তর্ক নাই, বিতর্ক নাই, অতর্কিত হামলা করে এই চাঁদাবাজ হানিফ। উনি কোনো কাজ করে না। উনি কোনো কাজ করে না। দলের নাম ভাঙিয়ে প্রত্যেকটা মানুষের কাছে চাঁদা দাবি করে। কিন্তু বিএনপির নাম ভাঙে, কিন্তু ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার ওকে কোনো প্রাধান্য দেয় না। ইভেন আমাদের দলের কোনো কর্মী না ও পেশি শক্তি দেখায়। বিগত দিনে 5 আগস্টের পর থেকে সে এবার পেশি শক্তি দেখে আসছে। আমরা খাজানগরবাসী চর ভেঙে এখানে আসছি, অনেক বড় প্রতিশ্রুতি হয়েছে। আমরা লোনের টাকা দিয়ে কোটি কোটি টাকা সরকারকে কর দেই। আর এই ভিতর থেকে এই চাঁদাবাজরা আমাদের কাছে চাঁদা দাবি করে। আজকে এই চাঁদা দাবি করাতে আমাদের ওমর সাহেব চাঁদা না দেওয়াতে আজকে তার উপর এরকম ক্ষিপ্ত। 19 লাখ টাকা নিচে এক ওমর সাহেবের থেকে নিয়ে ওমর সাহেব উনি ওনার 19 লাখ টাকা নিচে প্রথম নিয়ে আজকে ওনাকে বলেছে তোর কাছ থেকে চাঁদা চেয়েছি, বলছে না তুমি তোর সাথে তর্ক বিতর্ক আমি জড়াবো না। এই কথা বলার পরে উনি যখন ওনার ভাই সিদ্দিক উনার ধরে ওনাকে গায়ে হাত তুলছে। উনি খাজানগরের পান, আজ ওমর ফারুক হলো খাজানগরের পান, আগুন ধরবে। আমি একটা কথা বলতে চাই, মাননীয় ডিসি সাহেব, আপনি অনেক ভালো লোক, আপনারা আমরা সম্মান করি। আপনি আসুন, আইসে আমাদেরকে আশ্বাস দেন যে খাজানগর মানুষের কোনো চাঁদা দিতে লাগবে না, খাজানগর মানুষ নিশ্চিন্তে বাড়িতে ঘুমাইতে পারবে। আমরা রাস্তা কর্মসূচি এর আগে আমাদের কুষ্টিয়া জেলা সদস্য সচিব বিএনপির ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার জানিয়েছে এরকম চাঁদাবাজ সন্ত্রাস যেখানে দেখবেন এদের বেঁধে রাখবেন। আর এর হানিফ কোনো দলের কোনো সংগঠনে নেই, এই শুধু দলের নাম ভাঙায়। এর বিগত দিনেও জাকির হোসেন সরকার একে বারবার একে নিষেধ করা হয়েছে। আমাদের ওমর ভাই তিনি একটা বিয়ের অনুষ্ঠানে গেছিল দাওয়াত খাওয়ার জন্য। ওখানে দাওয়াত খাওয়ার পরে হানিফ কবিরাজ ওই ছেলেটা যুব দলের সম্ভবত কোনো পদে আছে কিনা আমি আসলে জানি নাই। তবু ওই ছেলেটা আমার ভাইকে বলছে যে আপনি নাকি জাকির সাহেবের কাছে বলছেন আমি চাঁদা চাইছি। সে বলছে চাঁদা চাইছো, এই রাস্তাঘাটে সব বলার দরকার নেই, দরকার হয় তুমি অফিসে এসো, আমি তোমার সাথে কথা বলবো। এই কথা বলার পরই ওমর ভাইকে 2 কিল মারছে রবি ভাই, সিদ্দিক কবিরাজ আর হানিফ কবিরাজ। আমরা তখন আমাদের শোনার পরে আমরা সব চলে আসছি, আশেপাশে দেখি কি এখন চাচ্ছি যে তার অবশ্যই শাস্তি হওয়া উচিত। সে হলো চাঁদাবাজ। অতএব সে এই এলাকায় খাজানগর শিল্প এলাকায় এখানে চাঁদাবাজি হচ্ছে। আমরা চাই এই চাঁদাবাজির কোনো স্থানে খাজানগর হবে না। আমরা জনসাধারণ সবাই মিলে এই চাঁদাবাদকে উচ্ছেদ করে ছাড়বো ইনশাল্লাহ।